আমার হাতে আজকে অ্যালোভেরা দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে। আজকের আমি অ্যালোভেরা নিয়েই কথা বলবো। তবে আজকের আমি অ্যালোভেরার যে যত্নে সেখানে পুরোটা তো একসঙ্গে কভার করা যেতেই পারে, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই জন্য আজকে আমি পুরোটা একসঙ্গে বলছি না, আজকের আমি যতটা পারা যায় কভার করব। তো আমার কাছে একটা দুটো ফুল গ্রোন টব রয়েছে, অর্থাৎ যাতে অ্যালোভেরা গাছ পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এবং এই গাছটা দেখতে পাচ্ছেন কি বড় হয়েছে, ঠিক কতটা বড় হয়েছে, এবং এর থেকেও বড় হয় এবং আমার কাছেও আছে, কিন্তু আমি উপরে ছাদে নিয়ে আসতে পারিনি ভিডিও বানানোর জন্য। এই দুটোই এনাফ, এই দুটোই আমার ছাদে রাখা ছিল সেটের জায়গা। তো দেখতেই পাচ্ছেন কীভাবে বড় হয়েছে। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে ঠিক এই, যে আপনার অ্যালোভেরা গাছের যত্ন আপনি কিভাবে নেবেন। তো জানেন, ভিডিও শুরুতে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিলে খুব ভালো হয়, তারপর আমরা ভিডিওটা শুরু করতে পারি। তো অ্যালোভেরা আমাদের সবার প্রিয় একটা ইনডোর প্ল্যান্ট, মানে অন্তত সবার বাড়িতেই থাকে। এবং শুধুমাত্র সবার প্রিয় ইনডোর প্ল্যান্ট হিসেবে কিন্তু এইটা আমাদের বাড়িতে থাকে না, গুড ফরচুনও আসে এটা এই গাছের সঙ্গে সঙ্গে। এছাড়াও এই গাছটা কিন্তু একটা নাসা রেকমেন্ডেড গাছ, যেহেতু এটা 24 আওয়ার্স অক্সিজেন সার্ভ করে, এবং সেই হিসেবে এই গাছ আমাদের খুব ফেভারিট বাড়িতে রাখার জন্য। আমার এই গাছটা দেখতেই পাচ্ছেন কীভাবে কতটা ঝাংড়া হয়েছে, ঠিক পুরো টপটাই একেবারে ভরে গেছে অফসেটসে। তো আর প্রথমেই আমি মিডিয়াম নিয়ে কথা বলবো, যে মিডিয়ামে এটা গ্রো হচ্ছে, কারণ এটাই কিন্তু ভাইটাল ফ্যাক্ট যে আপনি কোন মিডিয়ামে গ্রো করছেন। প্রথমত বলে রাখি, এই গাছ এমন গাছ, এই কিন্তু আপনি যেখানেই ফেলে রাখবেন বেঁচে থাকবে, মানে সহজে কিন্তু এই গাছ মরে না। হ্যাঁ, ওভার ওয়াটারিং যে কোনো গাছকেই মেরে দেয়, বা গোড়ায় জল জমে থাকলে যে কোনো গাছই মরে যায়, কিন্তু নর্মালি যদি আপনি এটা নর্মাল টবে এটাকে ফেলে রাখেন, মানে অবশ্যই ইমপ্ল্যান্ট করে, তাহলে কিন্তু সহজে মরবে না। তাহলে ট্রিটমেন্টের কী দরকার? গাছটাকে বড় করার জন্য, সুন্দর করার জন্য, মানে এই যে গাছ এমন বড় হবে, এই রকম বড়, এমন বড় হবে, অফসেট জেনারেট করবে, সেই জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট কিছু জানা দরকার। তো সেক্ষেত্রে প্রথমেই বলে রাখা দরকার এর মিডিয়াম, অর্থাৎ গ্রোয়িং মিডিয়াম, কোন মিডিয়ামে অ্যালোভেরা গাছ সবচেয়ে ভালো হয়। অন্যান্য যেসব সাকিউলেন্ট হয় তাদেরও যেরকম দরকার, এরও কিন্তু ঠিক সেই রকমই ওয়েল ড্রেনড সয়েল, অর্থাৎ যে মাটিতে ময়েস্ট রিটেন করবে না, মানে জলটা দিলে খুব সহজেই সেটা নিকাশি হয়ে বেরিয়ে যাবে, সেই রকম কিন্তু আমাদের সয়েল মিডিয়াম দরকার। সেক্ষেত্রে আপনি আলাদা করে ক্যাকটাস মিডিয়াম যেটা হয়, সেই ক্যাকটাস মিডিয়াম ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। এছাড়াও বাড়িতে নর্মালি যে আমাদের মাটির সাথে বালি, এবং বালির সাথে মাটি, বালি এবং তার সাথে কিছুটা কম্পোস্ট, যেমন কম্পোস্ট বলতে এখানে কাউডাং কম্পোস্ট মিশিয়ে ইউজ করতে পারেন। এছাড়া পাতা গুঁড়ো হয়, শুকনো পাতা গুঁড়ো করে সেটা মাটির সাথে মিশিয়ে সেটাও ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমি এইখানে এই যে মিডিয়ামটা দেখছেন এত সুন্দর বড় হয়েছে, এই মিডিয়ামটার মধ্যে বেশি পরিমাণ 90% মাটি এবং 10% এর সাথে বালি মেশানো আছে, সেই মিডিয়ামে এত সুন্দর এটা হয়েছে। কারণ শুধুমাত্র তো যে আমরা মিডিয়ামটা ইউজ করছি তার উপরেই গাছের পুরোপুরি বৃদ্ধি নির্ভর করে না, আরও অনেক কিছু ব্যাপার আছে। তো সেকেন্ড যে ব্যাপারটা হলো সেটা হলো পজিশন, অর্থাৎ কোন পজিশনে আপনি রাখবেন। ইনডোর প্ল্যান্ট ঘরে রেখে দিতেই পারেন, নর্মালি একটা গাছ বসাবেন, সেটাই সাইজ থাকবে, খুব একটা বড়ও হবে না। কিন্তু যদি আপনি এমন জায়গায় বসাতে পারেন না, জানালা দেখে, যেখানে একটা টাইম রোদ্দুর পড়বে, মানে মেনলি আমরা বলি সাউথ ফেস্ট জানালা যেগুলো হয়, বা আপনি যদি এমনি আপনার বাগানে চাষ করছেন বা বাগানে বড় করতে চাইছেন, ঘরের বাইরে এমনি রাখতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু টানা চড়া রোদ্দুরে অনেকেই দেখা যায় কি, অ্যালোভেরা গাছ ছাদে সব গাছ বড় করছে, ছাদে রেখে দিল, টানা রোদ্দুরে রয়েছে। সেই টানা রোদ্দুরে থাকলে কিন্তু এই গাছ ভালো হবে না বলতে কি, পুরোপুরি লাল হয়ে যাবে গাছটা, পুরোপুরি লাল বাদামি রং চলে আসবে, এবং গাছ তো বাড়বেই না, এবং ওই অবস্থায় রেখে দিলে, বেশি দিন অবধি রেখে দিলে সেই অবস্থায় মরে যেতেও পারে শুকিয়ে গিয়ে। তো আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কিছু পরিমাণ সূর্যের আলো পৌঁছয় এবং ইনডাইরেক্ট পৌঁছয়। ডাইরেক্ট সানলাইট এর কোনো রকম দরকার নেই। এটা ডাইরেক্ট সানলাইটে কিন্তু অ্যালোভেরা গাছ পুরোপুরি বড় হয় না, এটা পার্সিয়াল শেড। আপনি বাড়িতে যখন চাষ করছেন পার্সিয়াল শেড সেই পজিশনে রাখবেন, তবেই কিন্তু এই গাছ অর্থাৎ অ্যালোভেরা গাছ খুব ভালো হবে। ডাইরেক্ট ছাদে রাখবেন, আপনি নিজের রেজাল্টটা দেখতে পাবেন, পুরোপুরি লাল হয়ে যাবে। এরপরে যে ব্যাপারটা ক্ষেত্রে বলার অ্যালোভেরা গাছের ক্ষেত্রে, সেটা হলো এবার যেটা আছে সেটা হচ্ছে ওয়াটারিং, অর্থাৎ জল। ঠিক কতটা পরিমাণ জল ব্যবহার করলে গাছ বাড়বে। জলের ক্ষেত্রে কিন্তু রেগুলার ওয়াটারিং দরকার নেই, আমিও তাই মানি, রেগুলার ওয়াটারিং দরকার নেই।
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার দরকার আছে। মানে এটা ব্যাপারটা আমি এটা ওই যে রেকমেন্ড করতে বলে না যে ঠিক কতটা করে ওয়াটারিং দরকার, বা আপনি গুগলে গিয়ে সার্চ করছেন যে সপ্তাহে কতবার অ্যালোভেরা গাছে জল দেওয়া দরকার, কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি ওরম কোনো নির্দিষ্ট নিয়ম হয় না যে আপনার অ্যালোভেরা গাছে ঠিক কতটা জল দিতে হবে। অ্যালোভেরা গাছে কিন্তু প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে। অর্থাৎ এই অ্যালোভেরা গাছটা গোড়াটা দেখছেন এই মুহূর্তে অল ভিজে আছে, অর্থাৎ আমি এটাকে আজ জল দেবো না, ঠিক আছে। আবার যদি আমি এই মিডিয়ামটা নিই, তাহলে এই মিডিয়ামটার গোড়াটা একেবারে শুকিয়ে আছে, তাহলে এর করে আমাকে জল দিতে হবে। এবং প্রতিদিন কি জল দিতে হবে না, যদি আপনার গাছের গোড়া পুরোপুরি শুকিয়ে গিয়ে থাকে, পুরোপুরি যদি গোড়াটা শুকিয়ে যায় বা প্রায় শুকিয়ে গিয়ে থাকে তবেই জল দিন, তাহলে রেগুলারই জল দিন। আবার যদি 2-3 দিন অন্তর অন্তর গোড়াটা পুরোপুরি শুকিয়ে থাকে তাহলে 2-3 দিন অন্তর অন্তর জল দিন। এমনটা নয় যে রেগুলার ওয়াটারিং করতে হবে বা সপ্তাহে 2বারই জল দিতে হবে বা সপ্তাহে 3বার জল দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। যতটা দরকার, যেরকমভাবে দরকার ঠিক ততটাই জল ব্যবহার করতে হবে।